হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি সাহা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার তরফ থেকে তোমাদের সবাইকে সকালবেলার সুপ্রভাত। তো এই যে সকাল হয়ে গেছে, আমি সকাল সকাল দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু 6টা বাজেনি, মিনিমাম হয়তো 5টা কি 5:30টার মতো বাজবে। আমি ঘুম থেকে উঠে দেখিনি যে কয়টা বাজে। তো যেহেতু আজকে আমরা বেড়াতে যাব, কোথায় বেড়াতে যাব সেটা কিন্তু আমি তোমাদের বলবো না, সেটা সবার শেষে বলবো। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি আর সত্যি কি আমরা কোথাও যাব। তো এই যে সকালে উঠে আমি দুয়ার ঝাড় দিচ্ছি, আর ওদিকে কিন্তু মাও জোর কদমে কাজ করে যাচ্ছে, যেহেতু বেড়াতে যাব সেই জন্য। এখনও দেখো সূর্য মামা ভালোভাবে ওঠেনি। আর এই যে আমি ব্রাশ আর কলগেট নিয়ে নিয়েছি। এই দেখো কীরকম তেলের মতো বেরিয়ে যাচ্ছে কলগেটটা, দেখেছো? এই যে এরপর আমি ব্রাশের মধ্যে দিয়ে দিলাম, এই যে ব্রাশের মধ্যে লেগে গেছে, আর আমি ব্রাশ করা শুরু করে দিলাম। আর ওইদিকে দেখো আমার সাথে সাথে ভাইও কিন্তু ব্রাশ নিয়ে নিয়েছে। যখন আমি ভিডিওটা চালু করি তখনই কিন্তু ভাই আমার সঙ্গে ব্রাশ করে, না হলে ও ব্রাশটা করতে চায় না। তারপরে এই যে আমি মুখের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ব্রাশ করা শুরু করে দিয়েছি। আমার ভাইও ব্রাশ করছে। তারপরে আমি মুখ টুক ধোয়া হয়ে গেলে ঘর ঝাড় দিতে চলে এসেছি। আর আমার কিন্তু ফার্স্টে খেয়াল ছিল না যে ঘরটা ঝাড় দিতে হবে। আর যেহেতু ঘরটা অনেক দিন ধরে লেপা হয় না, সেই জন্য প্রচণ্ড ধুলোবালি উঠছিল। তারপরে ভাই দেখো পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এখনও পর্যন্ত কিচ্ছু করিনি, মানে কোনো রকম রেডি হইনি। তো ভাইকে আমি ফার্স্টে ভাতগুলো খাইয়ে দেবো। আর কি আর আজকে তোমাদের মেনু দেখাবো, কারণ আজকে হয়েছে শুধুমাত্র লাউয়ের ঝোল আর ভাত। কোনো রকম অল্প কটা মা রান্না করেছে, অল্প একটু খেয়ে দিয়ে বেরোনোর জন্য। তো ফার্স্ট টাইম ওকে মুখে দিয়ে দিলাম, ও তো খেতেই চাইছিল না, জোরমোর করে ওকে মুখে দিয়ে দিয়েছি। তারপরে দেখো ওর রিয়াকশানটা কি, ও তো একদমই খারাপ হয়েছে বলছে, ও তো খেতেই চাইছিল না। তো আমি ফার্স্টে বুঝতে পারছিলাম না যে ও এরকম কেন করছে। তো তারপরে আমি মুখে দিলাম, দিয়ে তখন বুঝতে পারলাম যে লবণ কম হয়েছে। তারপরে ভাইকে বললাম লবণ নিয়ে আসতে, ভাই লবণ নিয়ে আসলো। আর লবণ নিয়ে আসার পর সামান্য একটু লবণ দিয়ে আমি ভাতটা মাখিয়ে নিলাম। তো তারপরে আমি খেয়ে দেখলাম যে না, লবণ টবণ এবার সব কিছু ঠিক আছে। ভাইকে অনেক জোর জবরদস্তি করে মুখের মধ্যে দিয়ে দিলাম যে ভাই দেখ লবণটা এবার ঠিক আছে নাকি। আমি লবণ যেহেতু দিয়ে দিয়েছি, তো সেই জন্য মুখের মধ্যে দিল। দেওয়ার পর বলছে না এবার তাও একটু ঠিক আছে লবণ টবণ সব কিছু। তো তারপরে আমিও একই থালার মধ্যে থেকে 2বার মতো মুখে নিলাম। যেহেতু সকালবেলা বেশি খাওয়া যায় না, আর না খেয়ে এত দূরের রাস্তা যাওয়া যাবে না। এই যে তারপর আমি স্নান টান করে পুরোপুরি রেডি হয়ে তোমাদের সামনে এসেছি। আর আমরা কিন্তু এখন বেরিয়েও পড়িয়েছি। আর এই যে এখানে আছে কালী মন্দির, দেখো নতুন মা নিয়ে এসছে। আর এদিকে আছে শীতলা ঠাকুর, আর এখানে আছে কালী ঠাকুর। তো এনাদেরকে নমস্কার করে আমি বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। তো রাস্তায় বেরিয়ে দেখো আমি টোটো পেয়ে গেছি, টোটোতে উঠে পড়েছি। আর আমার পাশে দেখো মা বসে আছে, কী সুন্দর নাচতে নাচতে যাচ্ছি, দেখতে পাচ্ছ? বিশাল কিন্তু নাচতে নাচতে চলে যাচ্ছি আমরা। আর দেখো মা পুরো হেসে দিয়েছে। তারপর ওখান থেকে বেরোনোর পর বাস পেয়ে গেছি পুরোপুরি, দেখো পুরো ফাঁকা বাস, বলতে গেলে কেউ নেই, আমরাই ফার্স্ট প্যাসেঞ্জার। তো তারপর আমরা উঠে বসে পড়লাম। ওই যে পেছন দিকে দুজনে গল্প করছে, এছাড়া আর কেউ নেই। আর আমি মা ভাই 3জনা। তো তারপর যাওয়ার সময় ভাইকে বললাম কী খাবি, ভাই বললো শশা খাবো। তো ভাইকে একটা শশার প্যাকেট কিনে দিলাম 10 টাকা দিয়ে, যেহেতু ওর গা পাকায়। তো সারা রাস্তা কিন্তু তেমনভাবে কোনো কিছুই খাইনি। তো খেতে খেতে চলে আসলাম আমরা। আর এখানে দেখো কুরকুরি কিনে নিয়েছি। তারপর গাড়িতে উঠে পড়েছি। আর এখানেও টোটো করে আমরা চলে যাচ্ছি। আর আজকে যাচ্ছিলাম আমরা মাসি বাড়ি। আর এই যে আমি মাসি বাড়ি পৌঁছে গেছি। এখানে আসার পর আমার শরীরটা প্রচণ্ড খারাপ খারাপ লাগছিলো, পেটটাই কেমন গ্যাস হচ্ছিলো, মনে হচ্ছিলো পেটটা ফুলে গেছে, গা পাকাচ্ছে, জানি না কেন কী হচ্ছিলো। তো তার জন্য একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম। এই দেখো মুখের মধ্যে দিয়ে দিয়েছি, বেশ ভালো লাগলো ওষুধটা খেয়ে। মানে ওষুধ খেয়ে ভালো লাগেনি, ওষুধটা খাওয়ার পর যে আমার শরীরটা ঠিক হয়েছে এতে আমার ভালো লেগেছে। তো তারপর আমি জলটাও খেয়ে নিলাম। নেওয়ার পর দেখো একটুখানি শুয়ে নেব, কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না। অনেকটা দূরের রাস্তা, প্রায় টানা 3 ঘন্টা 3.5 ঘন্টা মতো লাগে, সেই জন্য। আর এই যে আমি শুয়ে পড়েছি, এখনও ড্রেসটা চেঞ্জ করিনি। চলো ড্রেস চেঞ্জ করে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি।
আর এই যে আমি নাইটিটা পরে নিয়েছি আর আজকে আমি এসেছি মাসি বাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ততক্ষণের জন্য বাই বাই, টাটা অল ফ্রেন্ডস।